তো গাইস আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের এখানে একটা জায়গা আছে রাজবাড়ি, তো সেই জায়গাটাতে আমরা যাচ্ছি এখন, গিয়ে দেখাবো তোমাদের সবকিছু। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো প্রায় এখান থেকে 20 কিলোমিটার মানে রাস্তা হবে। তো সেখানে আমরা সবাই মানে সেখানকার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এবার তোমাদের দেখাবো সবকিছু, যে সেখানকার বাড়িটা অনেক পুরনো, তো সেখানে নাকি শুনলাম ঢুকতে দেয় না। তো সেখানে গিয়ে বোঝা যাবে যে ঢুকতে দেয় কিনা। তো তোমরা ভিডিওতে সঙ্গে থাকো আমাদের, তারপর ওখানে গিয়ে দেখাবো তোমাদের সবকিছু, যে কেমন কি, অনেক পুরনো বাড়ি। তো সেখানে মানে বাড়ির যে মালিক তারা এখন নেই, কিন্তু সেখানে মানে পাহারা দেওয়ার জন্য লোক রাখা আছে। তো রাস্তা প্রচন্ড খারাপ, যার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো যে ক্যামেরাটা খুব নড়ছে, স্লিপ হচ্ছে। তো খুব রোদ পড়ছে, গরম একটু বেশি হয়েছে। দেখতে পাচ্ছি তোমরা এখানে চারদিকের প্রকৃতিটা কেমন, নেচার। আমরা বাইক নিয়ে যাচ্ছি, রাস্তার পাশে কিছু কাজ চলছে, রাস্তা প্রচন্ড খারাপ। A few moments later. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. তো আমরা এখানে একটু দাঁড়ালাম, কিছু খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আমরা সকালবেলা শুধু খাওয়াটা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, তারপর দুপুরের খাওয়াটা খাওয়া হয়নি। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খেয়ে টেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরা এইভাবে সাথে থাকো। তো সাথে এই যে Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. তো অবশেষে খাওয়া শেষ করে বাইকে আবার চেপে গেলাম সেই জায়গায় যাওয়ার জন্য। তো খাওয়া বলতে দুপুরবেলা এখন সবাই চাই যে ভাত খাই, তো আমরা সেরকম কিছু পেলাম না, তাই মিষ্টি এগুলোই খেলাম। খাওয়া দাওয়া আবার বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো এখন যাচ্ছি, তো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি পিছন দিক, মানে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই দিকে। তো খুব সুন্দর একটা দৃশ্য। গ্রামের রাস্তাটাও খুব সুন্দর। এর আগে যে রাস্তাগুলো পার করে এসেছি সেই রাস্তাগুলো খুব খারাপ, ভাঙা অনেক জায়গায়। এরা হচ্ছে আমার পিছনে যারা আছে তারা আমার ফ্রেন্ডস। আমরা সবাই মিলে আজকে প্ল্যান করেছি যে এইভাবে বেরিয়ে আজকে একটা ব্লগ শুট করবো। তো টাইমিংটা ঠিকঠাক করে তারপর বেরিয়েছি সবাই, কিন্তু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কারণে খাওয়া দাওয়াটা কিছু করতে পারিনি। নেচারটা খুব সুন্দর।
গ্রাম্য এলাকার। শহরের এলাকায় কি হয়, স্বাভাবিক শহর এলাকায় বাড়ি গাড়ি এসবের ভিতরে মানে সবাই ভুলে যায় নেচারটা কেমন জিনিস। তো সেই জিনিসটা মানে উপভোগ করতেও ভুলে যায় তারা। তো একমাত্র নেচারের যে অনুভূতিটা সেটা একমাত্র গ্রামের মানুষই জানে কেমন। আবার অনেকেই আছে যারা গ্রাম থেকে উঠে যেতে চায় শহরে গিয়ে মানে। গাইস আমরা চলে এসেছি আর খানিকটা দূরেই, বলতে গেলে আর কিছুটা গেলেই আমরা সেই জায়গায় পৌঁছে যাবো। তোমরা দেখতে থাকো। তো আমরা সেই জায়গাটাতে চলে এসেছি। তো বাইকগুলো হয়তো এখানে রাখতে হবে। এটা কি গেট নাকি? এটা গেট। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বাড়ির গেট। এখানে দুইটা বাড়ি আছে, একটাতে নাকি শুনলাম ঢুকতে দেয় না, একটা। আমরা সবাই এখন এখানেই আছি। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। তো নাকি শুনলাম এদিক দিয়ে যাওয়া যাবে না, তো পিছনে আর একটা গেট আছে, তো সেদিক দিয়ে ঢুকবো। তো তোমরা সাথে থাকো, এইভাবে দেখতে থাকো আমরা কিভাবে কি করছি না করছি। তো এই যে সেই আর একটা গেট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ পুরনো বাড়িগুলো, বাড়ির যে মানে বাড়ির যে কংক্রিটগুলো সেগুলো খুলে খুলে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা সবাই চলে এসেছি। এখানে মানে বলাই আছে যে বাড়ির ভিতরে মণ্ডপের সামনে ফটো তোলা খুব মানে কঠোরভাবে নিষিদ্ধ। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। তো আমরা এখন ভিতরে ঢুকলাম। তো সবকিছু দেখাবো তোমাদের কিভাবে। এই সেই বাড়ি, অনেকটা পুরনো। তো বাড়ির যেসব মানে কংক্রিট দিয়ে তৈরি সেসব কংক্রিট গুলো খুলে খুলে পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে বন্ধুরা দাদা সবাই ভিতরে যাচ্ছি। ওফ। তো এখানে আমরা কিছু শর্টস নিব, মানে সিনেম্যাটিক ভিডিওর শর্টস নিব। তো তোমাদের দেখাবো আগে কিভাবে মানে শর্টস গুলো নেওয়ার পর কি রেজাল্টটা কি আসে। দূর থেকে একবার দেখে নি। দাদা কিছু বলতে চাও নাকি? তো তোমাদের যতটা পারছি ততটা দেখাচ্ছি, এর থেকে ভিতরে তো যেতেও দিবে না। এখানে রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এখানে বাড়ির জমিদার যে ছিল তার সম্বন্ধে কিছু লেখা আছে। উমা রানী দেবী মৃত্যু অঞ্জয় পাকড়াশি শ্যামাপ্রসাদ পাকড়াশি। গেটে তালা ঝুলছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এখানে হয়তো কেউ থাকে, হচ্ছে মানে সবকিছু দেখাশোনা করার জন্য হয়তো থাকে এখানে একটা লোক। তো তারই কিছু জিনিসপত্র পড়ে আছে। তো আমরা এখানে এসেছি যে এখানে কিছু সিনেম্যাটিক ভিডিও শুট করব। যদি হয় দেখছি, সবকিছু দেখে শুনে তারপর করব। যদি হয় তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটার মধ্যেই তোমাদেরকে মানে সবকিছু দেখিয়ে দেবো। তো এখানে আরো মানে অনেক লোক এসেছে, তারাও এই জায়গাটা মানে দেখতে এসেছে যে কেমন কি দেখতে পাচ্ছ। তো আমরা একটু ভিতরে যাচ্ছি। এটা সেই জায়গা, এখানে একটা লোক বসে থাকে যে সবকিছু বলে ডিটেলসে। এটা সেই আগেকার দিনের যে মানে যার মাধ্যমে চিঠি পাঠানো হতো, লেটার বক্স। তোমরা দেখতে পাচ্ছ সবকিছু। এখন বাড়ির পিছনটা দেখাতে চলেছি। এটা হচ্ছে বাড়ির যে ব্যাক সাইড কেমন ছিল। সবাই দেখছে, মানে সবকিছু বন্ধ আছে। তো ভিতরে এক দুটো জানালা খোলা আছে, তো সেগুলো দিয়ে দেখছে যে কি আছে ভিতরে। পুরোটাই ঘেরা। এটা হচ্ছে বাড়ির পিছনটা।
তো তোমাদের আরো ভালোভাবে দেখাচ্ছি, চলো। এটা ছিল পিছনটা, মানে বাড়ির পুরো ব্যাক। অনেক পুরনো, দেখেই তোমরা বুঝতে পারছো যে বাড়িটা কত পুরনো হতে পারে। এটা একটা পাঁচ ছিল, হয়তো বাড়ির কিছু অংশ এদিকে ছিল। এটা একটা গেট। হ্যাঁ, আমরা মানে ওই দিক দিয়ে ঢুকতে পারিনি, বাট এই দিক দিয়ে ঢোকা যাবে। তো এগুলো বাড়ির কিছু মানে অবশিষ্ট পড়ে আছে, যে একটা বাড়ি তো শুধু একটা বাড়ি থাকলে হয় না। তো তো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যত পারো ইচ্ছা একটু বেশি বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই জানাবে কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো। আর চলো, আর কিছু না, আর দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।